সময়কে কি সত্যিই থামানো যায়? অতীতকে কি বদলে ফেলা সম্ভব? আর যদি সম্ভবও হয়, তার জন্য আমাদের কি মূল্য দিতে হবে? হ্যালো দেশবাসী, চার্লি প্রেজেন্ট একটি অসাধারণ টাইম ট্রাভেল মুভি। সি ইউ ইয়েস্টারডে। সিজে এবং সেবাস্টিয়ান একজন হাই স্কুল সায়েন্স স্টুডেন্ট যারা একটি প্রজেক্টে কাজ করছিল। এরা একটি টাইম ট্রাভেল ডিভাইস তৈরি করে যার মাধ্যমে তারা শুধু একদিন পিছনে যেতে পারে। এরা টেম্পোরাল রিলোকেশন টেস্ট করে, কিন্তু সব টেস্টেই ফেল হয়ে যায়। বন্ধুরা, তাদের কাছে একটি ব্যাগ থাকে এবং এই ব্যাগের ভেতরে থাকে একটি টাইম সিকোয়েন্স ক্যালিব্রেশন, যা রিলোকেশনের জন্য খুবই প্রয়োজন। আর এর পাশে থাকে একটি ক্যানিস্টার যার ভেতরে থাকে প্রোটনের সলিউশন, এবং সেই ক্যানিস্টারটি যুক্ত থাকে একটি রোটর সার্কিটের সঙ্গে, যা আলোর গতিতে প্রোটন জেনারেট করে এবং খুলে যায় একটি ওয়ার্মহোল। যখন ওয়ার্মহোল খোলে তখন প্রোটন এবং উৎপন্ন হওয়া শক্তি তাদের মলিকিউলার স্ট্রাকচার ভেঙে দেয়, যার ফলে তারা সহজেই সেই ওয়ার্মহোলের ভেতর দিয়ে যেতে পারে এবং তাদের সম্পূর্ণ আণবিক গঠন সহ তৈরি সময়ে পৌঁছতে পারে। তাদের হাতে আরেকটি ডিভাইসও থাকে, যেটি একটি পাইপের মাধ্যমে সেই ব্যাগের সঙ্গে সংযুক্ত। তারা এটিকে টাইম কোঅর্ডিনেট ডিভাইস বলে, যার মাধ্যমে তারা সময়ের সমন্বয় সেট করতে পারে, যা তাদের সেই নির্দিষ্ট সময় ফিরে যেতে সাহায্য করে। এই শক্তির সাহায্যে তারা মাত্র একদিন পেছনে যেতে পারে। বন্ধুরা, যখন তারা দুজন স্কুল থেকে ফিরে আসছিল, তখন সিজের বয়ফ্রেন্ড তাকে বিরক্ত করতে থাকে। ঠিক তখনই সিজের বড় ভাই ক্যালভিন সেখানে পৌঁছে যায়, যে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু ঠিক এই বিষয়টা নিয়ে সিজের সঙ্গে তার একটু তর্ক হয়ে তাদের কথা বলার সময় সেখানে পুলিশ আসে এবং তাদের কাছে আইডি চাইতে থাকে। সিজে পুলিশদের সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন তারা আরেকটি টেম্পোরাল রিলোকেশন টেস্ট করে, যেখানে দুজনে একে অপরের সঙ্গে একটি শর্তে রাজি হয়। অতীতে গিয়ে তারা কোনো পরিবর্তন করবে না, যাতে টাইম স্পেস কন্টিনিউ ভেঙে না যায় এবং ভবিষ্যতে কোনো পরিবর্তন না আসে। তারা সময় সেট করে এবং তাদের আণবিক গঠন ভাঙতে শুরু করে, ভেঙে যায় এবং সেখানে একটি ওয়ার্মহোল খুলে যায়, যার মধ্যে দিয়ে তারা দুজন একটি অতীতে চলে যায়। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা টাইম স্পেস কন্টিনিউম ভাঙবে না, কিন্তু তা সত্ত্বেও সিজে ভুল করে তার বয়ফ্রেন্ডের একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, যার ফলে তার হাত ভেঙে যায়। বন্ধুরা, এখানে আমরা দেখি যে অতীতে তারা হাতে মাত্র 10 মিনিট সময় থাকে এবং 10 মিনিটের পর ওয়ার্মহোল বন্ধ হতে শুরু করে, যার কারণে তারা ভবিষ্যতে আবার ফিরে আসে। বন্ধুরা, এখানে আমরা দেখি যে যে পরিবর্তনগুলো অতীতে করা হয়েছে সেগুলোই এখন বর্তমান হয়ে গেছে। তার সিজের আচরণের কারণে যে তার বয়ফ্রেন্ডের দুর্ঘটনা ঘটেছিল অতীতে, সেটাই এখন বর্তমানেও ঘটেছে। সেবাস্টিয়ান তাকে বলে বিজ্ঞানের নিয়ম ভাঙতে না। হঠাৎ তার ভাইয়ের মৃত্যুর খবর আসে। সিজে একদম ভেঙে পড়ে। পুলিশ ভুল করে তার ভাইকে একজন ডাকাত ভেবেছিল এবং তাকে গুলি করে মেরে ফেলে। সিজে সিদ্ধান্ত নেয় যে সে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যাবে এবং তার ভাইকে পুলিশ আসার আগেই সে তাকে সেখান থেকে বের করে নিয়ে যাবে, যাতে তার ভাই আবার জীবিত থাকে। সে সেবাস্টিয়ানকে বলে তার সঙ্গে যেতে এবং তাকে এটাও জানায় যে সে ক্যানিস্টারের জায়গায় দুটি ক্যানিস্টার বসিয়ে দিয়েছে, যাতে ইলেকট্রন ঘূর্ণন দিক বদলাতে পারে এবং তা পজিট্রনে রূপান্তর হতে পারে। আর পজিট্রন যখন প্রোটন চেম্বারে প্রবেশ করবে তখন তা অ্যান্টিমেরা হয়ে যাবে, যা থেকে বিশুদ্ধ শক্তি তৈরি হবে এবং এতে তাদের টাইম ট্রাভেল করার গতি দ্বিগুণ বেড়ে যাবে। সেবাস্টিয়ান এটা শুনে আনন্দিত হলেও তাকে বলে যদি সে টাইম ট্রাভেল করে তার ভাইকে বাঁচাতে চায়, তাহলে এর আরো খারাপ ফলাফল ঘটতে পারে। কারণ বন্ধুরা, সময়কে বদলানো বিজ্ঞানের নিয়মের বিরুদ্ধে। যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর যদি সে এটা করে তাহলে এর চেয়ে আরো খারাপ কিছু হতে পারে। সে সেবাস্টিয়ানের কথা শুনে না, কিন্তু সেবাস্টিয়ান তার ভালো বন্ধু হওয়ায় তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সেবাস্টিয়ান তাকে এটাও বলে যে মেশিন রিক্যালিব্রেট হতে কিছুটা সময় লাগে, অর্থাৎ তারা একদিনে একটাই জাম্প করতে পারে, টাইম ট্রাভেল করতে পারে এবং সেটাও মাত্র 10 মিনিটের জন্য। অর্থাৎ ক্যালিভেনকে বাঁচানোর জন্য তাদের হাতে মাত্র 10 মিনিট। তারা সময়ে ফিরে যায় ক্যালিভেনকে বাঁচাতে। তখনই তাদের রাস্তায় তার বয়ফ্রেন্ড এসে যায়, যার হাত সে ভুল করে ভেঙে দিয়েছিল। সে প্রতিশোধ নিতে তাদের পিছু ধাওয়া করে। এতে তাদের পুরো সময় নষ্ট হয়ে যায় এবং তার ভাই মারা যায়। তারা বর্তমানে ফিরে আসে এবং প্ল্যান পরিবর্তন করে। প্ল্যান বদলে তারা
ঠিক করে যে এবার তারা দুজন সেই ডাকাতি হওয়া স্থানে যাবে, যেখানে ডাকাতি হওয়ার কথা। যদি ডাকাতি না হয় তাহলে পুলিশ আসবে না, আর পুলিশ না এলে তার ভাই মরবে না। একদিনে তারা দুইবার টাইম ট্রাভেল করতে পারবে না, তাই তারা তাদের এক বন্ধুর কাছে যায় এনার্জির উৎস নেওয়ার জন্য। তাদের বন্ধু তাদের একটি এনার্জি চিপ দিয়ে দেয়, যার সাহায্যে তারা দুইবার টাইম ট্রাভেল করতে পারে। তারা সময়ে ফিরে যায় ঠিক ডাকাতি হওয়ার মুহূর্তে এবং দোকানের মালিককে বলে যে তার দোকানে ডাকাতি হতে যাচ্ছে। ঠিক তখনই আরেকটা সেবাস্টিয়ান এসে যায়, যে ওই টাইম ফ্রেমের মানুষ। বন্ধুরা, যদি ভবিষ্যতের সেই ব্যক্তি অতীতের ওই ব্যক্তিকে দেখে ফেলে তাহলে এটি সায়েন্সের নিয়মের বিরুদ্ধে যায় এবং বড় ধরনের বিপদ হতে পারে। এই কারণেই ভবিষ্যতের সেবাস্টিয়ান কোথাও লুকিয়ে পড়ে, যাতে অতীতের সেবাস্টিয়ান তাকে দেখতে না পায়। অতীতের সেবাস্টিয়ান দোকানের ভিতরে পৌঁছায় এবং সিজেকে প্রশ্ন করতে শুরু করে। সিজে তাকে বোঝানোর চেষ্টা করছিল। ঠিক তখনই ডাকাত বন্দুক বের করে এবং সেবাস্টিয়ানকে গুলি করে দেয়। সেবাস্টিয়ানের মৃত্যুর পর ভবিষ্যতের সেবাস্টিয়ানও গায়েব হয়ে যায়। বন্ধুরা, এটা ঘটে কারণ অতীতে সেবাস্টিয়ানে যখন আর থাকে না, তাহলে ভবিষ্যতের সেবাস্টিয়ানের অস্তিত্বই বা থাকে কিভাবে? যে পরিবর্তনগুলো অতীতে হয় সেই একই পরিবর্তনগুলো বর্তমানেও ঘটে। অতীতে সেবাস্টিয়ান যখন মারা গেল তখন ভবিষ্যতের বা বর্তমানে সেবাস্টিয়ানও মারা গেল। সিজে ফিরে আসে বর্তমানে এবং সেবাস্টিয়ানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যায়, কিন্তু তার ভাই এখন জীবিত থাকে। তার ভাই সিজে এর রুমে তার নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ফটো খুঁজে পায়। যে ফটো সিজেকে দেখিয়ে জিজ্ঞেস করে এটা কি? সে বলে আমি তো এখনো জীবিত, তাহলে আমার অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি এখানে কিভাবে এলো? তখন সিজে তাকে সবকিছু বুঝিয়ে বলে এবং এটাও বলে যে সে সেবাস্টিয়ানকে ফিরিয়ে আনতে যাবে টাইম ট্রাভেল করে। সে আবার তার বন্ধুর কাছ থেকে দুটি এনার্জি চিপ নিয়ে আসে এবং তারা পরিকল্পনা করে যে সিজে ঠিক সেই মুহূর্তে যাবে যে সময়ে তারা আগে টাইম ট্রাভেল করেছিল অতীতে যাওয়ার জন্য। স্বাভাবিকভাবে সে এবার একাই যাওয়ার কথা, তো সেই সময় সেবাস্টিয়ান ওখানেও টাইম ট্রাভেল করে এসেই পড়বে। তার পরিকল্পনা হলো সে সেবাস্টিয়ানকে নিয়ে বর্তমানে ফিরবে, যাতে সেবাস্টিয়ান বেঁচে যায় এবং তাদের বর্তমান স্বাভাবিক হয়ে যায়। সিজে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যায় এবং সেখানে সেবাস্টিয়ানকে একই জায়গায় পায়, কিন্তু সে তাকে নিয়ে নিজের ভাইকে বাঁচাতে যেতে থাকে। কিন্তু সেবাস্টিয়ান জিজ্ঞেস করে আমাদের তো অন্য প্ল্যান ছিল। বন্ধুরা, এটি অতীতের সেই সেবাস্টিয়ান যে টাইম ট্রাভেল করে এই প্ল্যান নিয়ে এসেছে যে তারা দুজনে ডাকাতির জায়গায় যাবে, কিন্তু সিজে জানতো সেই প্ল্যানেই সেবাস্টিয়ানের মৃত্যু হয়েছিল। এই কারণে সে আর সেই জায়গায় যেতে চায়নি, তাই সে সরাসরি তার ভাইকে বাঁচাতে যায়। যখন তারা দুজনেই তার ভাইয়ের কাছে পৌঁছায় তখন তাকে খোঁজার চেষ্টা করে। তখন তারা তাকে বোঝায় যে তারা ভবিষ্যৎ থেকে এসেছে এবং তাকে বাঁচাতে হবে। পুলিশ এটি জোর ডাকাতির খবর পেয়েছে। ডাকাতদের কারণে পুলিশ তাকে গুলি মারতে পারে। সিজে তাকে এই কথা বলে। ঠিক তখনই পুলিশ আসে এবং তাদের আইডি চাইতে শুরু করে। সে তার আইডি দেখায়। তার ভাই পুলিশকে বলে আমরা ডাকাতি করিনি। পুলিশ তখন তাদের দিকে দৌড়ে আসে। তাহলে পুলিশ সতর্ক হয়ে যায়, কারণ তারা পুরো বিষয়টি মনোযোগ দিয়ে দেখেনি। পুলিশ তাদের গান পয়েন্টে দাঁড় করায় এবং একটি পুলিশ সেবাস্টিয়ানকে গুলি করতে চলেছে। এটা দেখে ক্যালিভিন উঠে দাঁড়ায় এবং নিজের পকেট থেকে ফোন বের করে রেকর্ডিং শুরু করে। পুলিশ ভেবে নেয় যে সে পকেট থেকে বন্দুক বের করছে এবং তাকে গুলি করে, ফলে সে মারা যায়। বন্ধুরা, এখানে ক্যালিভিন তার জীবন উৎসর্গ করে সেবাস্টিয়ানের জন্য, কারণ সে সেবাস্টিয়ানকে অতটা ভালোবাসে যতটা তার বোন সিজেকে ভালোবাসতো। তারপর সেবাস্টিয়ান এবং সিজে টাইম ট্রাভেল করে বর্তমানে ফিরে আসে এবং বর্তমানে সেবাস্টিয়ান জীবিত থাকে, কিন্তু ক্যালিভিন মারা যায়। সিজে একবার শেষবার টাইম ট্রাভেল করতে যায়, যেখানে আমরা তাকে দৌড়াতে দেখি তার ভাইকে বাঁচানোর জন্য, এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সে কি ভাইকে বাঁচাতে পারবে নাকি পারবে না, মুভিতে এটা পরিষ্কার করা হয়নি। সেই ভাইকে বাঁচাতে এক টাইম লুপে আটকে গেছে, যেখানে সে যতবারই তার ভাইকে বাঁচানোর চেষ্টা করুক না কেন তার ভাইকে বাঁচাতে পারবে না।